গাইস একটু আমার সাথে থাকেন। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। কাকা আপনার বাসা কোথায়? আমার বাসা মাটিরাঙ্গা। মাটিরাঙ্গা, কিন্তু আপনি অনেক বয়স্ক, তো কি জন্য আসছেন এখানে? বাবার কাছে সাহায্য খুঁজি, মানুষের কাছে। আমার কাম কাজ করতে পারি না, ছেলে বেড়ে থাকতেও নাই। কেন আপনার ছেলে মেয়ে নাই? আছে, থাকতেও কেন নাই বাবা। কেন তারা আপনাকে ভাত কাপড় দেয় না? ঠিক করতে দে না, দেয় না? দে না ঠিক করতে। তো বাসায় আপনি এবং আর কে কে আছে? কয়জনকে চালাইতে হয় আপনার? চারজনকে চালাইতে হয়। চারজনকে আপনার চালাইতে হয়। তা আপনি কি চোখে দেখেন না, না এমনি কম কোনো? কম দেখি। চোখে কম দেখেন। তা আমি দেখতে পারলাম যে আপনি যে হাঁটতেছেন, মানে মানুষ চোখে দেখে না যেভাবে, এভাবেই কিন্তু আপনি হাঁটতেছেন। যে কম দেখি আর কি। তো কাকা এভাবে কয়দিন চলবে? এখন ছেলে মেয়ে এত কষ্ট করে মানুষ করেছেন, গাইস ছেলে মেয়ে এত কষ্ট করে মানুষ করেছেন, মানুষ করার পরও যে বাবা রাস্তায় মানে হাত পাততে হচ্ছে, তাহলে এই সমস্ত ছেলেমেয়ের থেকে লাভ কি? কারণ ছেলে এবং মেয়েরাই বাবাকে বৃদ্ধ বয়সে এসে যদি ওনারা যদি এই বৃদ্ধ মানুষগুলো যদি একটু ভালো থাকতে না পারে, একটু ভালো খাইতে না পারে, তাহলে আসলে এরা কার কাছে যাবে? তো আসলে গাইস আমরা আসলে হঠাৎ করেই কিন্তু উনি সামনে পড়ে গেছে, সেই জন্য ভিডিওটা বানানো। তো কাকা আসলে আপনি এখান থেকে যাবেন কিভাবে, তাহলে আসেন কিভাবে মাটিরাঙ্গা থেকে? আমি গাড়ি দিয়ে আসি, গাড়ি দিয়ে যাই। গাড়ি দিয়ে আসেন, গাড়ি দিয়ে যান? গাড়িওয়ালারা টাকা নেয় না। আচ্ছা আচ্ছা। তো কাকা এখন আসলে গাইস আমরা কাকার কথা শুনলেন। তো এখনকার যে ছেলেমেয়েরা আছে তারা বাবা মাকে সম্মান যে করতে হয় সেটাও তারা ভুলে গেছে। কারণ বাবার মায়ের পায়ের নিচে সন্তানের বেশ, এবং বাবাকে শ্রদ্ধা সম্মান করা দরকার, বাবাকে এই বয়সে একটু ভালো রাখা দরকার, একটু আরামায়েশে রাখা দরকার। কিন্তু দেখেন বাবার ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ওনাকে কিন্তু রাস্তায় মানুষের কাছে হাত পাততে হচ্ছে। এরকম যদি হয় তাহলে আসলে আমিও একদিন বয়স্ক হব, তাহলে কি আমার সন্তান আমার সাথে করবে এরকম? আর আরেকজন এরকম আপনি গাইস আপনিও একদিন বৃদ্ধ হবেন, তাহলে আপনার সন্তান কি আপনার সাথে করবে? তো এই সমস্ত মানুষগুলোর পাশে আসলে যাদের যে সমস্ত ভাইয়েরা দেখছেন, যাদের বাবা আছে, যাদের মা আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই আপনিও একদিন বয়স্ক হবেন, আপনিও একদিন বাবা হবেন। তো আপনি যদি আপনার বাবার সাথে এই আচরণটা করেন, আপনার সন্তানও কিন্তু আপনার সাথে এই আচরণটা করবে। তো আপনার ছেলে মেয়েদের প্রতি কোনো অভিযোগ নাই, তাই না? না, ওই যে করে কি করবো কোন। তাই আমি যদি আপনাকে কিছু টাকা দিই, আপনি নেবেন? নিব তো অবশ্যই নিব বাবা। আমি তো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। আমি আমার সামর্থ্য অনুসারে আমি চেষ্টা করব আপনাকে কিছু টাকা দেওয়ার জন্য। তো গাইস এগুলো আমার না, আমাদের যে ফলোয়ার আছে ফলোয়ারদের পক্ষ থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা। দেখেন তো এখানে কত আছে, গুনতে পারেন? আচ্ছা এটা কয় টাকার নোট একটু বলেন তো, নোটটা ধরে বলেন তো। 100 টাকা। 100 টাকা। এখানে কত? এটা 100। কত হয়েছে? 200। তো আরেকটা দিই, আর লাগবে? যে আচ্ছা ধরেন, কত হয়েছে? 400। 400। এখানে কত? 100। আচ্ছা ধরেন এই সবগুলা টাকা আমাদের ফলোয়ারদের পক্ষ থেকে আপনার জন্য। আপনি কি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। একটু কথা বলেন, খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন? খুশি হয়েছি বাবা। আসলে আমাদের ফলোয়ার যারা আছেন এবং যারা ভিডিওটা দেখছেন সবাইকে বলবো যে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি যেহেতু এরকম আরেকজন মানুষের পাশে থাকতে পারি, অন্তত আপনারা ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে কাকা, আপনি